তো হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আপনাদেরকে এর আগে একটা ভিডিও দিছিলাম যে নদী বিশেষণ নিয়ে। তো নদীর বিষয়ে আর কি বলবো, আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে পানি কত কমে গেছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে জাল দিত আগে, এই জালে মাছ ওঠে। তো এখন এত পরিমাণ পানি শুকিয়ে গেছে যে জালটাই সব উপড়িয়ে ফেলেছে এদিকে। আর এর আগে একটা ভিডিও দিছিলাম যে পানি অতিরিক্ত কমছে, আর আপনাদের এখন দেখাবো যে পানি অতিরিক্ত বলতে কি, এখন প্রতিদিন 42 থেকে 43 ডিগ্রি রোদ পড়ছে। এই রৌদ্র তাপে মানে পানি শুকিয়ে এত গরম হয়ে গেছে যে পানি কোনোদিন স্রোতও আসছে না। তো আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাই, ভালো করে ঘুরিয়ে দেখতে থাকুন বন্ধুরা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরা নদীটার ভিতরে চারিকোল দেখতে পাচ্ছেন যে এদিকে দেখেন, আরো চারিকোল মানে সবই সমান, মানে সমান হয়ে গেছে। খালি এইটুকু এত বড় জায়গার ভিতরে খালি এইটুক দিয়ে কোন রকম স্রোত বসছে। এই যে দেখতে পাচ্ছেন যে স্রোত যাচ্ছে, কোন রকম স্রোত যাচ্ছে। আর চারিকোল মানে ডাল দেখতে পাচ্ছেন ওই যে ওইদিকে, আরো এইদিকে চারিকোলের ডাল, সব ডালগুলোই মনে করেন যে এখন হয়ে গেছে, দেখছেন সব তুলে ফেলেছে। তো আপনাদেরকে আরেকটা নদী দেখাচ্ছি যে নদীতে মানে মানুষ এখন শ্যালো মেশিনে পানি দিচ্ছে, যে তারা আরো অনেক কিছু এখন, যাই হোক নদীর ধারে এই যে দেখতে পাচ্ছেন মাঠে অনেক কিছু আবাদ করে, এখন এইগুলা পানি দেয় এই শ্যালো মেশিন দিয়ে বা অনেক কিছু দিয়ে পানি দেয়। তো সে পানি দেওয়ার মতো স্থানও আর নাই। তো আপনাদেরকে আমি পুরো ভিডিওটা ঘুরিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, আপনাদেরকে কিছুদিন আগের ভিডিও দেখাই, যে 2 মাস আগের ভিডিও, যে নদীতে কেমন পানি ছিল আর এখন কেমন পানি। এই যে এই পুলটা দেখতে পাচ্ছেন, এই পুলের ভিডিওটা, মানে এই পুল থেকে দেখতে দেখেন, চারিকোল দেখেন, আগে দেখে নেন যে কেমন পানি আছে। মানে পানি বলতে কিছুই নাই এখন, সবই শুকিয়ে গেছে। তো আপনাদেরকে কিছুদিন আগের ভিডিওটা দেখাই। তো বন্ধুরা ভিডিওটা দেখ। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে এই যে ছোট ছোট ছেলে পেলে নিয়ে আমি এই যে কিছুক্ষণ আগে একটা পুল দেখালাম, ওই পুলের সামনে থেকে ভিডিও করছি। এই যে ওইখান থেকে মনে করেন যে পানি, অনেক পানি ছিল আগে, 2 মাস আগে। এই যে ফুটবল নিয়ে এসে অনেক, মানে বর্ষার পানি আসলে যা হয় আর কি। এখন বর্ষার পানি না আসে, এখন পানি নদীতে পানি মানে সব সময় এরকম পানি থাকতো। আর এখন পানি তো দেখলে নিজে কেমন হয়ে গেছে, নদীর পানিতে এমন হয়ে গেছে, আমার ভাবতে কেমন লাগছে যে হয়তো বা আর পানি থাকবে না নদীতে। যদি বর্ষার পানি আসে তাহলে থাকবে, আর না হলে যদি বৃষ্টিপাত হয় তাহলে পানি বাড়তে পারে, না হলে বাড়ার সম্ভাবনা নাই আমার জানা মতে। তো বন্ধুরা, আপনারা ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন আমার, আর একটু সাপোর্ট করবেন। তো এই নদীতে তো দেখতে পাচ্ছেন যে পানি কেমন হয়ে গেছে। তো এখন নদী নিয়ে আর কি বলবো, তো আপনাদেরকে চলেন চারিকল ঘুরিয়ে দেখাই। তো বন্ধুরা দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, যে সবাই শ্যালো মেশিন দিয়ে কিভাবে পানি দিচ্ছে, কত কষ্ট করে, তাও পানি আসতেছে না। এবার দেখতে পাচ্ছেন আমি কিন্তু নদীর মাঝখানে, মানে নদী পুরাই শুকিয়ে শেষ। এই নদীটা দেখতে পাচ্ছেন, কারণ এখানে সাঁকু ঘাটে জায়গা সবসময় একটু উঁচু থাকে। তো দেখাই, এই যে আমার রেলিং এ দেখতে পাচ্ছেন এখানে লাইন, মানে এখান থেকে কোনো অল্প পানি আছে, ওই যে খরা জাল দেখতে পাচ্ছেন, যেখানে খরা জাল থাকে সেখানে পানি একটু বেশি থাকে অবশ্যই, কারণ খরা জাল দেয় ওইসব জায়গায়, যেসব জায়গায় মাছ হয়। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি যে মানে শ্যালো মেশিনে মানে কিভাবে পানি নিয়ে দেয়। এই যে দেখতে পাচ্ছেন হালকা পাতলা স্রোত, তাও যাচ্ছে না, যে হালকা পাতলা স্রোত, এই যে দেখতে পাচ্ছেন, তাও যাচ্ছে না। তো আপনাদেরকে আমি পুরাটা শ্যালো মেশিনটা পর্যন্ত ঘুরিয়ে দেখাচ্ছি যে কিভাবে পানি যায়। তো এই যে দেখেন যে এই যে এইটুক পানি আছে, আর অল্প এই খরাদারের মুখে পানি এমনি বেশি থাকে। আর কিভাবে পানি নিয়ে যাচ্ছে এভাবে খুঁড়ে খুঁড়ে খুঁড়ে, মানে এখান থেকে শুরু করছে খোঁড়া, দেখতে পাচ্ছেন যে তাও পানি নাই, মানে এখন আর পানি দেওয়ার মতো কোনো কায়দাই নাই, যে বোঝাই যাচ্ছে। এই যে দেখেন চারিকোল, মানে কোন রকম পানি দেওয়ার মতো স্থানই নাই, তারপরেও পানি যেটুক যায় সেটুক দিয়ে লোকজন পানি দেয় এখন। এই যে এখানে কিন্তু পানি নাই, এই যে এখানে পানি নাই তেমন, কই পানি, মানে পা ভিজছে না। এই যে দেখেন, এই যে এখানে একটা মেশিন ছিল, মেশিনটা উঠাই নিয়ে গেছে, কারণ এই যে পানি তো তেমন নাই, এখন মেশিন থেকে কি করবে। আর এই যে লাইন দিয়ে এখানে একটা মেশিন ছিল, মানে এত দূর পর্যন্ত খুঁড়েছে, খোঁড়ার পরেও যখন পানি আসেনি, তারপরে এখন কি করবে, তারপরে মেশিন এখান থেকে তুলে নিয়ে গেছে, যে অন্য জায়গায় কোথাও বসিয়ে নিয়ে যেতে পারে কি দেখি পানি। এই যে এখানে একটা মেশিন ছিল, ওই যে ওখানে বসানো ছিল। আর আরেকটা, তো আর আরেকটা বিষয় দেখে আপনাদের, যে ঝর্ণা থেকে মানে বড় বড় ঝর্ণা থাকে, যে ওই ঝর্ণার কারণে এখনো নদীর পানি বেশি আছে আমাদের মধ্যে। এই যে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট ঝর্ণা, এই যে ঝর্ণা থেকে পানি উঠতেছে, এই যে ঝর্ণা থেকে পানি উঠছে, এই ঝর্ণা থেকে পানি উঠছে, এই যে দেখতে পাচ্ছেন। আরো ঝর্ণা এদিকে আছে তুই একটা। আপনারা তো দেখলেনই নদীর অবস্থা কেমন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু নদীর মাঝখানে দাঁড়িয়ে আছি, একদম সব ঘাস গজিয়ে গেছে শুকিয়ে। আর কি বলবো নদীর বিষয়, আর কি বলার মতো কিছু নাই, যে এখন নদী পানি যদি বর্ষাকাল চলে এসেছে, যদি বৃষ্টি হয় তাহলে হয়তো বা পানি বাড়তে পারে, না হলে নাও বাড়তে পারে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।